সরস্বতী পুজোয় বাড়িতে কুলের চাটনি বানাবেন? কিভাবে বানাবেন অবশ্য অনেকেরই জানা, কিন্তু যারা প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে আজকে কুলের চাটনির রেসিপি, আর যেটা নিয়ে আজকে আমাদের হেসেলে বেশ কিছুদিন পর সঙ্গীতা চক্রবর্তী। তাহলে আর দেরি না করে চলুন কুলের চাটনি শুরু করি। আজকে কিন্তু তোড়জোড় চলছে আমাদের কুলের চাটনির। বুঝতেই পারছেন সরস্বতী পুজো মানে কুল খাওয়ার একটা, অনেকেই আছেন যারা সরস্বতী পুজোর আগে কুল খান না আর সরস্বতী পুজোর দিনের জন্য অপেক্ষা করেন, আর পুজোর দিন কুলের চাটনি তো মাস্ট। আর তাই আমাদের হেসেলে আপনাদের জন্য এই রেসিপি থাকবে না তেমনটাও হতে পারে না। আর সেই রেসিপি নিয়ে বেশ কিছুদিন বাদে সঙ্গীতা দি আজকে আমাদের হেসেলে। সঙ্গীতা দি বেহালায় থাকে এবং আমাদের হেসেলের খুব কাছের বন্ধু। সঙ্গীতা দি, এই যে কুলের চাটনিটা করছো আজকে, এটা তো একদম সরস্বতী পুজো স্পেশাল, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তোমার শাড়িটা দেখে অসম্ভব সুন্দর লাগছে, অ্যাজ ইউজুয়াল তোমায় খুব ভালো দেখতে। মোস্ট ওয়েলকাম। আর আজকে কুলের চাটনিতে আমি কি হেল্প করব বলো, কারণ এত কম সময়ের একটা রেসিপি, হেল্প করার কোনো জায়গাই নেই আর কি, তাই তো? তবু আমি যেগুলোতে এইগুলো একটু ক্লিন করে দিই, তাতে তোমার হেল্প হবে তাড়াতাড়ি। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মেয়ে কেমন আছে বলো? মেয়ে তো ভীষণই ভালো আছে, পরীক্ষা সামনে। পরীক্ষার সময় কি একটু গানটা কম হয়? হ্যাঁ, তাই না? তো মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। এখানে একটু ছোট্ট করে বলে রাখি, সঙ্গীতা দির মেয়ে ভীষণ সুইট একটি মেয়ে এবং অসম্ভব ভালো গান গায়। নামটা কি গো, আমি ভুলে গেছি। সানিয়া চক্রবর্তী। যারা গান শুনতে ভালোবাসেন তারা সানিয়ার গান একবার শুনে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আমার ভীষণ ভালো লাগে, আমি এতবার শুনেছি ওর গান। তুমি যখন প্রথম দিকে ভিডিওগুলো পাঠাতে তখন তো শুনতামই, বাট তারপরে এখন একটা হ্যাবিট হয়ে গেছে যে নতুন কিছু কি এলো দেখে নিই একবার চেক করে। খুব ভালো গান গায়। অনেক শুভেচ্ছা গো আমাদের গোটা টিমের পক্ষ থেকে। থ্যাংক ইউ, তোমাদের এই ভালোবাসাটা সঙ্গে নিয়ে যেন এগিয়ে যেতে পারে। একদম একদম পারবে। ডেডিকেশন রয়েছে, তার উপরে মায়ের এত সুন্দর প্রচেষ্টা রয়েছে, তো সেটা তো হতেই হবে। আচ্ছা, সরস্বতী পুজোর কথায় আসি। সরস্বতী পুজো তোমার কেমন কাটতো ছোটবেলায়? ছোটবেলায় তো স্কুল বন্ধুদের সাথে মজা করে দারুণ সারা দিন। একদম কলকাতাতেই বড় হয়েছে। ওকে ওকে। আচ্ছা, তুমি এটা করতে করতে সরস্বতী পুজোর গল্প শুনবো, আমি কড়াইটা বসিয়ে দিই, কারণ ওটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। একটা কড়াই দেবো, তাই তো? হ্যাঁ, একটা কড়াই। আচ্ছা, কুলের চাটনিটা কি সাদা তেলে হবে না সর্ষের তেলে? তাতে স্মেলটা অনেক ভালো আসবে। এটা আলাদা। কুলের চাটনি তোমার পছন্দের? হ্যাঁ, ভালোবাসা। চাটনি মাত্রই বাঙালিরা বিশেষ করে খুব পছন্দ করে, তাই না? আর সরস্বতী পুজোতে তো কুলের চাটনি না খেলে তো সম্পূর্ণই হলো না প্রসাদ। আরো দেবো? আর একটু দাও। দেখো, ঠিক আছে। বাড়িতে পুজো করো? হ্যাঁ, বাড়িতে পুজো হয়। তোমার বাড়িতে পড়াশোনা সব মিলিয়ে বাড়ি। তো এবারেও নিশ্চয়ই কুলের চাটনি সেটা থাকছে বাড়িতে, বাড়ির পুজোয়। একদমই। তার আগে কিন্তু আপনাদের জন্য কুলের চাটনি বানাতে আমাদের হেসেলে সঙ্গীতা দি চলে এসেছে, অর্থাৎ আপনারাও বাড়িতে করছেন আর সঙ্গীতা দি নিজের বাড়িতে করছেই। আমরাও বঞ্চিত নই, কারণ সরস্বতী পুজোর আগে আজকে আমরা একটু টেস্ট করেও দেখে দেব। এটা গরম হতে হতে তুমি বলো যে ফোড়নে কি কি দিচ্ছ? ফোড়নে একটু সাদা জিরে ফার্স্ট দেব। সাদা জিরে, হ্যাঁ, জিরে রেডি রাখি। আর কি কি রেডি রাখবো বলো? স্পুন। জি, নাও। শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাটা কি একটু ভেঙে দেবো নাকি গোটা? একটু ফাটিয়ে দিই। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। আর কি দিচ্ছ ফোড়নে? আর দিতে হবে অল্প কালো জিরে। আর দেবো হচ্ছে সর্ষে। মানে সর্ষে কালো জিরে দুটোই তুমি ব্যবহার করছো? হ্যাঁ, আমি দুটোই ব্যবহার করলাম। অল্প একটু নাড়িয়ে নিই। হ্যাঁ, এরপরে কুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবারে একটু অল্প করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, হালকা ভাজা ঠিক নয়, না, একটু জাস্ট। আচ্ছা, ছোটবেলায় সরস্বতী পুজোর মধ্যে আর এখন সরস্বতী পুজোর মধ্যে কি পার্থক্য পাও? কিছু পার্থক্য বুঝতে পারো?
হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই। ছোটবেলায় তো বন্ধুরা সকালবেলা মানে সবাই মিলে বেরিয়ে ঘোরাঘুরি, পুষ্পাঞ্জলি দেওয়া, স্কুলে যাওয়া, স্কুলের পুজোতে মজা করা, সাজানো, সেগুলোর তো একটা আলাদা ছিল। এখনও থাকে বাড়িতে পুজো করা, তার আগের দিন থেকে প্রস্তুতি নেওয়া, সাজানো সবকিছু, তারপরে প্রসাদ রান্না, এইগুলো সব থাকে। তারপরে তোমার মেয়ে আর আমি যাই মানে স্কুলে, যেখানে প্রোগ্রাম থাকে সেই সমস্ত এইগুলোকে। একটু নুন দিতে হবে। সরস্বতী পুজোটা বরাবরই আমার খুব প্রিয় আর খুব ভালো লাগে। ছোটবেলায় যখন ছোট ছিলে তখন বাড়িতেও পুজো হতো? হ্যাঁ, মানে বাড়িতে পুজো আগেও ছিল, এখনো হচ্ছে। হ্যাঁ, বরাবরই বাড়িতে পুজো সবসময়তেই হতো। জল কখন দিতে হবে? এবার একটু হলুদ দেবো। আচ্ছা, এর মধ্যে হলুদও দিচ্ছ? হলুদটা আমি দিয়ে দিই। হ্যাঁ, দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এটা। তবে আমার জানো তো সব থেকে বেশি যে পার্থক্যটা এখন মনে হয়, আগে সরস্বতী পুজোয় ঠান্ডা পড়তো, এখন সরস্বতী পুজোয় যেন ঠান্ডাটা নেই। বিশেষ করে সরস্বতী পুজো মানেই সকালবেলা খুব ঠান্ডা থাকবে, তার মধ্যে একদম স্নান করে সেই হলুদ, কাঁচা হলুদ বেটে সেটা দিয়ে স্নান করা, তারপর রেডি হওয়া, সেই ঠান্ডার মধ্যে। ওই ঠান্ডার একটা ব্যাপার ছিল যে কিভাবে স্নান করবে সকালবেলা, একটা ব্যাপারটাই অন্যরকম। এখন সেটা পুরো একদম ঠান্ডাটাই চলে গেছে, ঠান্ডা চলে গেছে। ঠিক আছে, এবার আমি জল ঢেলে দেব। এবারে জল দিচ্ছ। জলটা তুমি একটু দেখো কতটা দেবো। ব্যাস, হ্যাঁ, এবার একটু বাড়িয়ে দিই। আমাদের কিন্তু কুলের চাটনি প্রায় শেষ, অর্থাৎ এরপরে একটু চিনি আর একটা সুন্দর মশলা করে এনেছো তুমি। এটা কি মশলা বলো তো? এটা ভাজা মশলা। এটার মধ্যে আছে জিরে আর ধনে আর মৌরি, শুকনো লঙ্কা, শুকনো খোলা। এটাকে নেড়ে একটু শুকনো খোলায় নেড়ে তারপরে গ্রাইন্ড করে নিয়েছি। হ্যাঁ, একটু গ্রাইন্ড করে নিয়েছো, সেটা বোধহয় এর উপরে দেবে। এর ফ্লেভারটা আসবে তোমার পুরো মাখিয়ে আর উপরে দিয়ে দেবো। ওকে, এটা কি ঢাকা দেওয়ার দরকার আছে নাকি? না, একটু ফুটে যাক, তারপরে চিনিটা দেবো। ওকে, তাহলে এটা হোক, আমরা মিনিট 2 এর জন্য ছেড়ে দিই, তারপরে আবার এটা আমরা একটু দেখি। এটা ফুটে এসছে, এবারে এর মধ্যে আমি চিনি দেব। চিনিটা কতটা দেবো বলো? চিনিটা মোটামুটি 3-4 চামচ তো দিয়ে দিলাম। মিষ্টি খান তবে 4 চামচ তো দিতেই হবে এটাতে। আমি চিনিটা দিতে থাকলাম, একটু মেশাতে থাকি। এটা 3 আর 1 আর দেবো না। এরপরে যদি কেউ এর থেকে বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই মেশানো যেতে পারে। আজকে তোমার সাজটাও খুব সুন্দর হয়েছে সুজাতা। থ্যাংক ইউ সো মাচ। তবে আমার সাজের অনেকটা ক্রেডিট যায় রঞ্জনাস বুটিকে। কেন বলো? শাড়িটা খুব সুন্দর। শাড়িটার কথাই বলছিলাম। আজকে আমাদের যে শাড়ি, সেটা স্পন্সর, অর্থাৎ আজকে আমাদের এই এপিসোডের ওয়ার্ড্রপ স্পন্সর রঞ্জনাস বুটিক। আর রঞ্জনাস বুটিকের ওনার রঞ্জনাদির কাছে কিন্তু এরকম দারুণ দারুণ সব কালেকশন রয়েছে। তসরের না ভ্যারাইটিস কালেকশন রয়েছে। তুমি তো শাড়ি পরতে এত ভালোবাসো, প্লিজ একবার রঞ্জনাস বুটিকে একবার যেতে পারো এবং যোগাযোগ করতে পারবো। দারুণ সব কালেকশন রয়েছে। এটা যেমন তসরের একটা দারুণ প্রিন্টেড সুন্দর একটা শাড়ি, এবং আমার একটা পছন্দের শাড়ি। বেশ কয়েকটা শাড়ি রঞ্জনাস বুটিকের আমি অলরেডি পরেছি, তবে এই শাড়িটা তার মধ্যে সব থেকে আমার পছন্দের। আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। থ্যাংক ইউ সো মাচ। আর যারা শাড়ি পরতে ভালোবাসেন, শাড়ি কিনতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার রঞ্জনাস বুটিকে ট্রাই করতে পারেন। ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে রঞ্জনাদির ওখানে গিয়ে আপনাদের পছন্দের মতন শাড়ি কিন্তু সেখান থেকে নিতে পারেন। যাই হোক, কথা গল্প হতে হতে আমাদের চাটনিটাও কিন্তু প্রায় শেষের দিকে। এটা আরেকটু ড্রাই হবে। এবারে এই মশলাটা কখন দেবে? এটা যখন একদম বন্ধ করে দেব, তারপরে উপর থেকে ছড়িয়ে দেব। আচ্ছা, দেখো এবার এটা ফুটেই এসেছে। একটু জলটাও কমে গেছে, জলটা অনেকটাই কমে গেছে। আর এরপরে কি বলো তো, ঠান্ডা হলে না আরো একটু এটা ড্রাই হয়ে যাবে। তাহলে এটা অলমোস্ট ডান। তো আমরা অফ করে দিই। অফ করে ফাইনালি এবার তাহলে তুমি যেটা সাজাবে সেটা দেবো, নাকি আগেই তুমি মশলাটা দেবে? আগে মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছ। দাঁড়া, এই মশলাটা মেশালে যেমন একটা ফ্লেভারও হবে আর স্বাদটাও খুব ভালো হবে। আরেকবার বলো এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। সেটা শুকনো খোলায় একটু ভেজে তারপর সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেই মশলাটাই ব্যবহার করছি। মোটামুটি এখানে যা কোয়ান্টিটি রয়েছে তার জন্য 1 চামচ মতন তুমি দিলে এটার মধ্যে, তাই তো? আপনারা বাড়িতে যেরকম কোয়ান্টিটি করবেন, সাধারণত আচার বা চাটনি খুব বেশি কোয়ান্টিটিতে হয় না, কমই হয়, তো সেই অনুপাতে কিন্তু ব্যবহার করবেন।
ব্যাস আমাদের কুলের চাটনি তৈরি শেষ। তোমাকে একটা প্লেটিং এর জায়গা দিই, দেখো এটা দিলাম। একদম। উপরে দু একটা এরকম গোটা কুল দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। এটা সরিয়ে দিলাম। হ্যাঁ। তৈরি আজকে আমাদের যে রেসিপি কুলের চাটনি, বিশেষ করে সরস্বতী পুজোর কথা মাথায় রেখে, তাই তো? কুলের চাটনি তৈরি তো হয়ে গেছে, কুলের চাটনি সকলে খেয়েওছেন, কিন্তু সঙ্গীতাদের হাতের এই কুলের চাটনি কেমন হয়েছে সেটা কিন্তু একবার খেয়ে দেখতে হবে। চলো একটু টেস্ট করি। অবশ্যই। ওকে চলো। বাড়িতে বানিয়ে তো বহুবার খেয়েছো, কিন্তু আমাদের হেসেলে এসে বানালে এটা প্রথমবার, খেয়ে দেখো। চাটনি তোমারও খুব পছন্দের, বিশেষ করে কুলের চাটনি আমারও খুব পছন্দের। একদম টক মিষ্টি, আর একটু ঠান্ডা হলে একটু আরেকটু বেশি ভালো লাগে। চাটনি একটু ঠান্ডাই ভালো লাগে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম হয় কুলের চাটনি ঠিক সেরকমই খেতে হয়েছে। আর কুলের চাটনি ওই যে বলছিলাম, মানে খাবার পর একটু চাটনি সকলের ভালো লাগে, সেটা আমের হতে পারে, কুলের হতে পারে, আমড়ার হতে পারে, আনারসের হতে পারে, কিন্তু সরস্বতী পুজো মানেই কুল আর কুলের চাটনি। যারা বাড়িতে এখনো পর্যন্ত করেননি বা বাড়িতে ভোগ রান্না করেন, তারা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে কুলের চাটনি করেন, তবে এটা খুব একটা সহজ পদ্ধতি, এটাতে একবার করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। তোমাকে আলাদা করে কি বলি, খুব ভালো থেকো, তুমিও একদম ভালোভাবে কাটাও সরস্বতী পুজো। তুমিও ভালো কাটাও, তোমার প্রচুর কাজ, কারণ বাড়িতে পুজো হলে রান্না বান্না প্রচুর থাকে, আয়োজন প্রচুর থাকে, আবার যারা আসবেন তাদের আপ্যায়ন করা থাকে, তো সব মিলে তুমি ব্যস্ত। আর আমি তো সেরকম, আমার বাড়িতে খুব ছোট করে হয়, তোমার মতন অত বড় করে হয় না পুজো, তো আমি অতটা ব্যস্ত নই তোমার মতন, খুব ভালো কাটিও। আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটান। সরস্বতী পুজো বিশেষ করে যারা স্কুলে কলেজে পড়ে তাদের বেশি আনন্দ, যাদের বাড়িতে পুজো হয় তাদের আনন্দ। আজকাল যদিও কমিউনিটি, পাড়া, সেখানে প্রচুর পুজো হয়, তো সকলে খুব আনন্দ করে কাটান। আর কুলের চাটনির এই রেসিপি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। আর রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।